Hey guys, welcome back to a new video. Welcome back to Rig Blues. So, আজকে শেষ হলো কোপা ইটালিয়া সেমিফাইনাল লেগ 2 বিটুইন ইন্টার মিলান ভার্সেস এসি মিলান। ফার্স্ট লেগটা 1-1 ড্র হয়েছিল। সেকেন্ড লেগের খেলাটা আমি একটু আগে দেখে উঠলাম অ্যান্ড ভাই হোয়াট আ গেম ইট ওয়াজ, হোয়াট আ ফুটবল, হোয়াট আ গেম ডিসপ্লেড বাই এসি মিলান। ভাই এসি মিলান ইন্টার মিলানকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্য স্কোর ওয়াজ 3-0 অ্যান্ড অফিসিয়ালি আজকে ইন্টার মিলানের ট্রেবল চেজটা কমপ্লিট শেষ হয়ে গেল। ইন্টার ইজ আউট অফ ট্রেবল কম্পিটিশন। ইউরোপে আর মাত্র দুটো টিম যে ট্রেবল এখনও চেস করে আছে, সেটা হচ্ছে বার্সেলোনা অ্যান্ড পিএসজি। এটাই তো ট্রেবলের কি বলবো, এটাই তো ট্রেবল চেস করার রিস্ক, যে ভাই একটা দিন আর তুমি ইউ উইল বি আউট অফ ট্রেবল, তোমার ট্রেবল জেতার চান্স শেষ। আর সেটাই আজকে হলো, ওয়ান অফ ডে ফ্রম আ স্ট্রাইকার, একটা বাজে দিন যাবে আর টিমটা ট্রেবল কন্টেনশন থেকে আউট হয়ে যাবে। সেটাই হলো আজকে। আরেকটা ফান ফ্যাক্ট, এসি মিলানকে এই বছর এসি মিলানে এত বাজে ফর্মের পরেও এসি মিলানকে ইন্টার মিলান এই সিজন হারাতে পারেনি, সবকটা ম্যাচই হেরেছে বা ড্র করেছে। সো ইয়েস, অফিসিয়ালি আজকে ইন্টার মিলানের ট্রেবল চেসটা শেষ হলো। আর ভাই আজকে ইন্টার মিলান যেরকম ফরমেশনে বা যেরকম প্লেয়িং স্টাইলে খেলে, ঠিক সেরকম প্লেয়িং স্টাইলেই আজকে এসি মিলান খেলে ইন্টারকে হারিয়ে দিয়েছে। তো এটাই যে আজকে ইন্টার মিলান ওয়াজ ভেরি ওয়েস্টফুল ইন ফ্রন্ট অফ দ্য গোল। লাউটারো মার্টিনিয়াস, মিকিটারিয়ান খুব আজকে সবাই খুব বাজে মিস করেছে, অনেক ইজি চান্সেস মিস করেছে। এসি মিলান অন দ্য আদার হ্যান্ড খুব ভালো ক্যাপিটালাইজ করেছে নিজের চান্সগুলোকে, 3 গোল স্কোর করেছে। সেকেন্ড গোলটা অ্যান্ড থার্ড গোলটা আমি যেটা দেখলাম যে খুবই বাজে কনসিড করেছে এসি মিলান, ডিফেন্ডিং কুড হ্যাভ বিন মোর বেটার। আর সেকেন্ড গোলটা তো স্পেশালি, কারণ যেভাবে ফার পোস্টে ডিফেন্ডিং করছিল এসি মিলানের ডিফেন্ডার, পেছন থেকে রাফায়েলেও একটা পুশ করলো, বলটার কন্ট্রোলই রাখতে পারলো না, কখন হেড মেরে ওটাকে বার করে দিতে হয়, বাট সেটা করলো না অ্যান্ড ইজিলি সেটা এসি মিলানের স্ট্রাইকার গোল করে দিয়ে বেরিয়ে গেল। সো কি আর বলবো, খেলাটা আজকে ইন্টার মিলান ওয়াজ ভেরি ভেরি ওয়েস্টফুল। আর কনগ্রাচুলেশনস টু অল দ্য এসি মিলান ফ্যান্স আউট দেয়ার। 10th অন দ্য লিগ, খুব খারাপ ফর্ম যাচ্ছে এবছর, তাও দুটো ট্রফি জিতে বেরিয়ে যাওয়ার মতন কন্টেনশনে আছে এখনো। কোপা ইটালিয়ার ফাইনাল এসি মিলান পৌঁছে গেছে। সুপার ইটালিয়া যে কাপটা হয় ওদের, ওখানে ইন্টার মিলানকেই ফাইনালে হারিয়েছিল। সো কনসেসাও ক্যান এন্ড দিস সিজন উইথ টু ট্রফি। সো এত বাজে লিগ ফর্ম, প্লে অফস থেকে ইউসিএল এ প্লে অফস থেকে আউট হয়ে যাওয়া, বাট তারপরেও যদি এসি মিলান দুটো ট্রফি জিতে বেরিয়ে যায়, তাহলে ইট উইল নট বি আ ব্যাড সিজন ফর দেম। বাট হ্যাঁ, ওরা যেরকম ফর্ম আর লিগের স্ট্যান্ডিং, ওদের মনে তো হয় না নেক্সট সিজন ওরা ইউসিএল এ কোয়ালিফাই করতে পারবে। 10th অন দ্য লিগ, খুব খারাপ খেলছে। এক তো ভাই এসি মিলানকে যখন দেখছিলাম মনে হচ্ছিল 50% চেলসি খেলছে। টোমোরি, লফটেস চিক, জাও ফিলিক্স, দেন পুলিসিক, ট্যামি এব্রাহাম, পাঁচটা এক্স চেলসি প্লেয়ার্স। জাও ফিলিক্স অন লোন, অবভিয়াসলি নেক্সট ইয়ার চলে আসবে নেক্সট সিজন, বাট তাও এরা সবাই এক সময় চেলসির সাথে যুক্ত ছিল, চেলসির হয়ে খেলেছে। আর এখন ভাই, অ্যান্ড স্পেশালি ভাই ম্যাগনান, ওয়াট আ গোলকিপার ভাই। আমি পড়ছিলাম কয়েকটা জায়গাতে যে ম্যাগনানের সাথে চেলসির লিঙ্কস হয়েছে, যদিও ভাই চেলসি সব জায়গাতেই সব প্লেয়ারদের সাথে লিঙ্কস তৈরি হয়ে থাকে, বাট প্লিজ যদি চেলসি এই ডিলটা ক্র্যাক করতে পারে, তাহলে অনেক দিনের জন্য মেবি একটা গোলকিপারের ইস্যু কমপ্লিট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে চেলসির কাছে, যেটা এখন চেলসির একটা খুব বড় হেডেক, স্যানচেজের মতন একটা গোলকিপারকে গোলে খেলানো। এনিওয়ে, ইটস নট দ্য ভিডিও অন চেলসি। এই ভিডিওটাতে আমি চেলসি কোনো কথা বলতে চাই না, বাট পার্সোনাল বায়াস ঢুকেই যায় কোনো না কোনোভাবে। সো ইয়া, এটাই হচ্ছে কথা। এসি মিলান নকড ইন্টার আউট অফ দ্য কোপা ইটালিয়া সেমিফাইনাল অ্যান্ড দে আর ইন দ্য ফাইনালস, আই গেস ইন অ্যাগেনস্ট বোলোনিয়া ফাইনালটা হবে, বিকজ বোলোনিয়া ফার্স্ট লেগে 3-0 জিতেছিল। অ্যান্ড ভাই আমি যদি আমি এই ম্যাচটার কথা না বলে শুধু সিরিয়ার কথাটা বলি, প্লিজ যারা সিরিয়া দেখো না, পারলে দেখো ভাই, দারুণ
মানে লিগটা চলছে। সিরিয়া ইজ স্লোলি আবার নিজের ওল্ড ডেজে যেমনি আগে সিরিয়া হতো সেরকম হাই ইন্টেন্সিটিতে সেই ব্র্যান্ড ভ্যালু সিরিয়া সেরকম স্টার্সরা খেলছে। একসময় 2000 থেকে 2007 সব ম্যাক্সিমাম ব্যালেন্ডিয়ার্স উইনাররা সিরিয়াতেই ছিল। এসি মিলানের সেই গোল্ডেন জেনারেশন, দেন 2010 যদি ইন্টার মিলানের কথাতে আসি, জুভেন্টাস অবভিয়াসলি তারপরে অনেকটা টাইম নিয়ে জুভেন্টাস ডমিনেট করেছে লিগটাকে, বাট ততদিনে বাকি যে দুটো বড় টিম আছে বা রাদার বাকি যে টিমগুলো আছে একটু পিছিয়ে পড়েছিল, বাট এখন আবার সব আস্তে আস্তে ফেরত আসছে। নাপোলি কিছু বছর আগে খুব ভালো খেলছিল, ওসিমেন, করাৎসকেলিয়া এদেরকে নিয়েছিল। সো এটাই যে প্লিজ ডু ওয়াচ সিরিয়া, খুব ভালো লিগটা চলছে। নাপোলি আর ইন্টার মিলানের মধ্যে একটা খুব টাফ ফাইট চলছে, অ্যান্ড কারেন্টলি ইন্টার মিলান ইজ আউট অফ ট্রেবেল। দেখা যাক, সেমিফাইনাল আছে সামনে, সিরিয়া জিততে পারে কিনা, অ্যাটলিস্ট ডাবলটা কমপ্লিট করতে পারে কিনা। বিকজ আমি যদি ইউসিএল এর সেমিফাইনাল নিয়ে কথা বলি, মানে বার্সা অ্যান্ড ইন্টার দুটো টিমের অ্যান্টিটিউডের মতন। কারণ ইন্টার মিলান পছন্দ করে না বার্সা যেরকম ইন্টেন্সিটি নিয়ে ফুটবলটা খেলে ওই রকম একটা গেম প্লের এগেনস্ট বা ওরকম একটা টিমের এগেনস্টে খেলতে। আর বার্সা পছন্দ করে না ইন্টারের মতন যেমনি একটা ক্লাসিক 3-5-2 ফরমেশন একটা টিম, যখন তখন মিডফিল্ডে ওভারলোড করে দেবে, ডিফেন্সে 5 জনকে নামিয়ে 2 জন প্লেয়ার বা 3 জন প্লেয়ার নামিয়ে ব্যাক 6-এ চলে যাবে। ওরকম কোনো ডিফেন্সিভ মাইন্ডেড টিমের এগেনস্টে খেলতে পছন্দ করে না। তো ইট উইল বি আ ভেরি গুড গেম, ডু ওয়াচ দ্যাট অলসো। অ্যান্ড যদি আজকের খেলা নিয়ে কথা বলি, অনেস্টলি লাউটারো, যেটা আমি একটু আগে বললাম যে ইট ওয়াজ আ ভেরি ওয়েস্টফুল গেম ফর দ্য ইন্টার ফরওয়ার্ডস। আর একটা বাজে দিন আর ইন্টার ইজ আউট অফ দ্য ট্রেবল চেজ। এসি মিলান আজকে পুরো যেরকম ইন্টার মিলান খেলে এসেছে এই সিজন, সিট অ্যাট দ্য লো ব্লক, হিট দ্য অপোনেন্ট অন দ্য কাউন্টার, পুরো সেম জিনিসটা করেই বেরিয়ে গেল। হ্যাটস অফ টু কনসেসাও যে ফার্স্ট সিজনে এসে তাদের ক্লাবের সব থেকে বড় রাইভেলস ইন্টার মিলানের এগেনস্টে একটা আনবিটেন স্ট্রিক এই সিজনে, একটা ম্যাচও হারেনি ওদের ইন্টার মিলানের এগেনস্টে। সো ইটস আ গুড রেজাল্ট ফর দেম, বিকজ এখনো কিছু অ্যাটলিস্ট এসি মিলান বাঁচিয়ে রেখে দিয়েছে নিজের সিজনের জন্য। তো এটাই একটা ছোট ভিডিও ছিল, দেখছিলাম খেলাটা, ভাল লাগলো, মনে হলো ভিডিওটা বানানো উচিত। সো এই ভিডিওটা এখানে এতটাই। আরেকবারও বলছি, প্লিজ ডু ওয়াচ সিরিয়া। ফাইনাল ডেজ আর কামিং ইন সিরিয়া অ্যাজ ওয়েল। লা লিগা, ইপিএলে যেমনি খেলাটা খুব জমে উঠেছে, তেমনি সিরিয়াতেও দারুণ খেলা হচ্ছে। মেনলি দুটো টিমই এখন টাইটেল কন্টেনশনে আছে। দুটো টিমের মধ্যে খুব ক্লোজ ব্যাটেল হবে দুটো টিমেরই। যদি আমি নাপোলি অ্যান্ড ইন্টারের কথা বলি, তো গোল ডিফারেন্সে শুধু ইন্টার ফার্স্টে আছে, বাট আদার দ্যান দ্যাট ওদের সব কিছু সেম। 8খানা ম্যাচ ড্র করেছে, 4টে হেরেছে, বাকি সব কটা জিতেছে। সো ইট উইল বি আ গুড ফাইনাল ফিউ ডেজ ইন সিরিয়া। দেখো, আমি তো ফলো করছি, তোমরাও ফলো করো। সো ইট ওয়াজ ইট ফর নাও। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। সো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের থটসও প্লিজ শেয়ার করো, লাইক করে দিও, আর প্লিজ আরও শেয়ার করো, এই ভিডিওটাকে অনেক শেয়ার করো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, বাই।